বুলেট নিয়ে চলে এসছেন তো, মাশাআল্লাহ। আল্লাহ ওর তারাক্কি দিক, সুন্দর করে আরো বলিষ্ঠ কণ্ঠে বলার তৌফিক দিক। সকলে বলুন আমিন। বুঝলেন, আমি খুব ভালোবাসি ওকে। ও আমাকে নিয়ে একটা কোনো কি বলবো কন্টেন্ট ক্রিয়েটার, আমি কসম নিয়ে একটা বক্তব্য দিয়েছি আর ওর ফটো দিয়ে দিয়েছে। ভাই কিছু মনে করেনি, আমি একদম ওপেন স্টেজ বলছি, আমি এমনি বলেছি, কেউ ফটো দিয়ে দিয়েছে। তো আমাকে একজন ফোন করে বলছে, ভাইজান এইরকম করে আমাকে বলছি, আপনি আমাকে কত ভালোবাসেন, আমি আপনাকে কত ভালোবাসি। আমি তাকে বলছি যে অবশ্যই বলবে, আর কোনো কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে ক্রিয়েট করবেন না, কাউকে টার্গেট করে দেবেন, এরা সব উঠতি বক্তা। আমি এনকারেজ করি এদেরকে, এদের আমি অনুপ্রেরণা দিই আরো সুন্দর করে বজ্র কণ্ঠে সবার সামনে সত্য কথাগুলো তুলে ধরুক। আর এই সত্য কথা তুলে ধরার বক্তা বর্তমান অভাব। আমার ছোট ভাই, আপনারা তার ওয়াজ শুনবেন, শুনে দেখুন কত সুন্দর দেশি ভাষায়, গ্রাম্য ভাষায়, মাটো ভাষায় কত সুন্দর করে সে আলোচনা করবে, আপনাদের মন জুড়িয়ে যাবে, বুঝলেন। কিন্তু একটু আবার গায়ে লাগতে পারে, কারো একটু জ্বালা টালা করবে, মানিয়ে নেবেন, মানে জায়গা মতো লাগলে জ্বালা হবে আর কি। তো আসি, ভাই এখন ওয়াজ করবে, আপনারা ওর ওয়াজ শোনেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ইউটিউবার আছে, মেয়েরা হুজুর একটা ওয়াজ করেছে, আমার ছবি নেলেই গেছে যে কারিমুল্লাহর বিরুদ্ধে বলছে। পরশুদিন হাওড়া জেলায় ছিলাম, আমার জড়িয়ে ধরে কত দোয়া করছে কারিমুল্লাহ। আমি তোকে বলিনি, তোদের মতো বক্তা আমি আল্লাহর কাছে দোয়া করি, হক বলা বক্তা খুব কম আছে। আমার দাদা পীরের সিলসিলায় তোদের মতো বক্তার প্রয়োজন আছে, তোরা আগে বাড়। আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আরে হিংসা বিদ্বেষ ভালো কথা বলে না। আমি এই যে হক কথাগুলো বলি, আচ্ছা বলে না, আমি কেন বলবো? আমি তো এখানে আমার আগের বক্তা দেখলে আকাশের ওপরের ওয়াজ হয়ে গেল, আমি তো কেরসা গাইনির ওয়াজ করতে পারি। আমি কেন এইসব কথা বলছি? আমি জানি লোক রেগে যাবে, তারপরেও বলছি। কেন? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, আব্বা আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে। কি হয়েছে? ক্যান্সার। ওষুধ দিতে হবে কিসের? ক্যান্সার। আর আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে, ডাক্তার পায়খানার ওষুধ দিচ্ছে, রোগ সারবে? কথা বলে না। মাথা ব্যথার মলম দে, পোদে ব্যথায় লাগালি কাজ হবে? কাজ হবে? কথা বলে না। খোদার কসম, আজ বর্তমান মুসলিম সমাজে সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধল, গুরুগুলো, বাম্মার ভাত দেয় না, বেনামাজি, বেরোজগার, গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুণ ধরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে দার্জালের ওয়াজ করতে, মুসা নবীর ওয়াজ করতে, রোগের ওষুধ দাও, রোগের ওষুধ দাও, মদখোরের বিরুদ্ধে বলো, সুদ যে খাবে মায়ের সাথে জেনা করা হয়, হাদিসটা তুলে ধরো। নবীর মেম্বারে বসে যোগ্য আলেমকে পাশে বসিয়েছি, সাহসে কথা বলছি, শোনে। আমি কারিমুল্লাহ, আপনারা হয়তো জানেন না, আব্বা আমরা 12 ভাই। কত ভাই? মানে একটা পঞ্চায়েত শুধু আমাদের, বুঝতে পেরেছেন? 12 ভাই। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার বয়স কত? এই মাত্র 27-28 বছর। আমি আমার জ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার ভালো করে মনে আছে, আমাদের দিনের পর দিন দুপুর বেলা রান্না, আটার ফিন্নি খেতাম, দিনের পর দিন, মাসের পর মাস। 12 ভাই ভাই। আমার বাপ গরিব লোক, হাত পাকার কাজ করতো। আর লোকের কাছে চাল ধার করতে গেলে দিত না। কেন? খেয়ে দিতে পারবে। আচ্ছা মুরব্বী আব্বা এখন যারা বসে আছো, সত্যি কথা বলো, সে অভাব এখন আর আছে? কথা বলে না। এই মুরব্বীরা যে অভাব দেখেছে, সে অভাব এখন আছে? এখন চাল ধার কি জিনিস এখনকার ছেলেরা বোঝে? এখন মাতরগিরি করলে 500 টাকা। এখন 14 বছরের ছেলে মেয়ে রোজগার করে সপ্তাহে 2000 টাকা।
খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তুমি রেগে গেলে আমার বয়ে গেল। এই নজর নগরে যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা এখন হারাম খায়, সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলেছি না? তোমার এই নজর নগরে একটা লোক দেখাও, একটা এই লোকটা দুদিন খাওয়া হয়। আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর পাশে আমি দাঁড়াবো, আমি ওর খাবার ব্যবস্থা করে দেবো। আল্লাহ আমার অনেক কিছু দিয়ে, একটা মুসলমান কলমা পান্নেওয়ালা ভাই না খেয়ে থাকবে, আমি সহ্য করবো না, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। এরম লোক আছে এখন যে দুদিন খাওয়া হয় না, এরা কথা বলে না কেন? আছে। তাহলে এরা ওভাবে সুদ খায় না স্বভাবে খায়? কথা বলে না? চিটিংবাজের বাচ্চা, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। আপনারা আমার সাথে একমত হবে। 20-25 বছর আগে আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 98টা বাড়িতে সুখ কি জিনিস, সুখ কি জিনিস তারা জানতো না। আয় আব্বা, শান্তি ছিল না, ছিল না, কথা বলে না। আরে এখন 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি। তার মানে কি বলুন তো? করিম চাচার বউ মোটে 32 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর কি রে বাপ, ডাক্তার বলে দিয়েছে আলু খাওয়া যাবে না, গোস্ত খাওয়া যাবে না, আপনার মিষ্টি খাওয়া যাবে না। তার মানে হারাম ঢুকে গেছে, ওর কোটি কোটি টাকা। আল্লাহ খাবার কপাল কথা বুঝছো? ভালো করে বুঝো। তোমাদের মসজিদের ইমামের কাছে তোমাদের পাড়ার একটা লোক গিয়ে বলছে, হুজুর এই আমার বাড়িতে একটা কুয়া আছে। কি কুয়া? হুজুর আমার কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে গেছে, খুব দুর্গন্ধ বেরোচ্ছে। হুজুর বলতে যে কাজ কর, এই কুয়া থেকে 70 বালতি পানি তুলে ফেলে দে। এ মাল কি করেছে, 70 বালতি পানি তুলে ফেলে দে। শুয়ে দেখতেছে কুয়ার দুর্গন্ধ যায়, ফের 70 বালতি তুলে ফেলে দে। শুয়ে দেখতেছে দুর্গন্ধ যায়, ফের 70 বালতি ফের শুয়ে দেখতেছে দুর্গন্ধ যায়। কবার 3-7 মানে 210। মোল সাহেব বলেছে ক বালতি ফেলতে, 70 বালতি ও ফেলেছে ক বালতি, তম দুর্গন্ধ যায় না। এবার একটা আদলা ইট নে ইমাম সাহেবের বলে মেরে মাথা ফেটিয়ে দেবো। মোল সাহেবরা এত চিটিংবাজি কথা বলায় আগে জানতো না। আমার 70 বালতি তুলতে ফেলে দে, আমি 210 বালতি তুলে ফেলে দিছি, তম দুর্গন্ধ যায়। এখন মৌলবীরা কি জিনিস এরা তো জানে। শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবি না। আল্লাহর কি রে বাপ, কথা বুঝতে পারছেন? ইমাম সাহেব বলতে দে বাপ, এই শোন তোমার 70 বালতি পানি তুলে ফেলে দিয়েছি, বলেছি 210 বালতি তুলে ফেলে দিয়েছো, তোমার দুর্গন্ধ যায় না? বলে না। আব্বা এই শোন, আয় আব্বা এই শোন, কি আছে হুজুর? তখন বলতে দে বাপ, কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিনি। বলে হেই দেখ, ও তা তুমি কি ওইটা আমার বলে দেছ? কিরাম চিটিংবাজ, মরা ইঁদুরটা তুলে ফেলে, শুধু পানি ফেলে দে, কুয়ার পানি পাক হবে? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আজ বাংলার মুসলমানের ছাড়ারা, এই নজর নগরের মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়। এই নজর নগরের মুসলমানেরা এরা পবিত্র রমজানের রোজা রাখে, মাগরিবে ইফতার করে, বন্ধন লোনের টাকায় এরা রমজানের রোজা রাখে, সেহরি করে, গুরু লোনের টাকায়। আরে হারাম খোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেল, আগে হারাম খাওয়া ছাড়, তারপরে ইবাদত কর। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কথা বলে না? আগে মুরব্বিরা জানে,
আগে হজ করে এসে নামের আগে হাজি লিখে ঘুরতো। এখন কিছু কিছু মাল দেখতেছি ওমরা করে এসে নামের পিছনে হাজি লিখে ঘুরতে। হ্যাঁ না না, তা ওমরা বা হজ করলি যদি নামের আগে হাজি লিখতে হয়, তুমি মাল ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছো, নামের আগে হারামজাদা লিখে ঘোর। পাকামি গোলা জায়গা বলো, বুড়ো হয়ে গেছে, এবার কবরের ভয় লাগবে, এবার কবরের ভয় লাগবে। চাচা কি করে জানো, এত বড় বড় দাড়ি রেখে মসজিদে আল্লাহ আল্লাহ, জিবরাইল বলতে আল্লাহ আমার খালা তো ভাই, শালা বোনের সাথে 3 বছর কথা বলে না, ওর নামাজ ভাই বোনের হক মেরে খেয়ে তো নামাজ কবুল হবে? এই বাবু দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এত যে হাল হারাম আমরা খাই, আব্বা মুরব্বীদের জিজ্ঞেস করো, যেদিন মরে যাবে একটা কাপড় তোমার স্পেশাল পরানো হবে, সেই কাপড়ের নাম, আচ্ছা গরিব লোকদের জন্য কাপড়, বড় লোকদের জন্য কে বলবে? এর বাপ কোটি টাকার মালিক, এর ছেঁড়া প্যান্ট আর বারমুডা গেঞ্জি পরিয়ে কবরে দে, কথা বলে না? বলবে না। মুসলমান হোক, বড় বড় লোক আর গরিব লোক হোক, মুসলমান হলে কাফন দেবে না দেবে না? আচ্ছা মুরব্বী আব্বারা বলে তো, আমার অল্প বয়স, আমি অত জানি না, কাফনের কটা পকেট হয়? সব বনাশ কাফনের পকেট নেই। হাই হাই হাই, এত আমরা আমরি কামড়া কামড়ি করছো, হতভাগা মুসলমান কিসে করে নিয়ে যাবে? খোদার কসম কাফনের কোন তাকিয়ে দেখো, দিল্লির সম্রাট বাদশাহ ইস্কান্দার, বাদশাহ সেকেন্দার যখন মারা যাচ্ছে আর বলে যাচ্ছেন তোমরা আমার যখন লাশ নিয়ে যাবে কাফনের বাইরে দুটো হাত করে দেবে, ভারতবর্ষের মানুষ দেখলি আমি এত বড় সম্রাট, এত বড় বাদশাহ, আজ আমারও খালি হাতে যাওয়া হচ্ছে। আচ্ছা কাফনের কোন পকেট তালি নেই? আচ্ছা কবরে আলমারি রাখার জায়গা আছে? গোটা দুই আলমারি রেখে তো কথা বলে হাই হাই হাই, খোদার কসম কাফনের পকেট নাই, কবরে আলমারি রাখা। আর দুঃখের বিষয় কবরের ফেরেশতা ঘুষ খায়। এখানে যদি পার্টির ছাবাল বা বড় লোকের ছানা রেপ করেছে, ও ভাই দিচ্ছি দিচ্ছি 2 লাখ, রফা দফা হয় না হয় না, কথা বলে না, হয় না হয় না কেন? দুনিয়ায় চলে মাল আর কবরে চলে আমাল। সুবহানাল্লাহ। দুনিয়ায় চলে কি কি? একটা তো 55 বছর বয়স, এই ঠোঁটটা পিডব্লিউ রাস্তার মতো, গার রং আল চাদরার মতো, আর মাল টেরা, বে করেছে 19 বছরের মেয়ে। হ্যাঁ না হ্যাঁ না না, কিসে? কারণ দুনিয়ায় চলে মাল। এই যুবক ছেলেরা কবরে যেতে হবে, এই গুনাহ করছো যদি মনে করো আমার আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে নি, আল্লাহ যদি বলে জাহান্নামে যা, আমি বলবো আল্লাহ তুমি আমার চেনো, তুমি বললি হয়ে যাবে, তুমি বললি আমি জাহান্নামে চলে যাবো, তুমি আমার চেনো, আমি হাড়োয়ার হাড়োয়ার অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বাবার জানো 1 সেকেন্ডে 3টে পেটো মারত, গ্রামের লোক আমার ভয়ে এক হয়ে যেত। কবর ওই সব শুনবে, এরা কথা বলে না, শুনবে? কবরে গেলে দাদার গরম আর দিদির গরম, পার্টির গরম আর পেটোর গরম, রাজনীতির গরম আর গোষ্ঠীর গরম, কবরে শুলি শালা ফুল নরম। ঠিক বলেছি না ভুল বলেছি? কেন কবর বলছে এই নগরের মুসলমান কবরে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা, কথা বলে না এরা। আগে তোমরা কবরে কি দাও? কাঠ দাও না বাঁশ দাও? তা আগে লাশ যায় না আগে বাঁশ যায়? তা চুপ করে বলবে তো
কবর বলছে আমার কাছে যাবার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা বাস, আমল থাকলে বাস, নইলে আচালা। ঠিক বলেছি না ভুল বলেছি? এই সোনার বাবাজি, দুনিয়ায় চলে মাল আর কবরে চলে আমার। একটা দারুণ হাদিস মনে পড়ে, বলবো? বলবো? সবাই রাগ করতে কোথায় বলি? বলবো? সবাই মিলে বলতে বললি তবে বলবো। কই একবার তাকবীর দাও, নারে তাকবীর। থাক বাবা, আমার বলা ভুল হয়ে গেছে। আমাদের ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক আওয়াজ দিলি এতে জোরে আওয়াজ, মেয়েদের ঝগড়া বুঝতে পেরেছে, মাঝে মাঝে সুর বের করে নেয়া কাকারের মতো, আর মেয়েরা গাল দেবে ঝগড়ার সময় আলিয়া ভাটের মতো ডান্স করবে। হ্যাঁ না না, তা তোমরা মদ্য লোক আল্লাহর নামে আওয়াজ দেবে, এ যেন আমসা হাগা হয়, একটু ঝেড়ে আওয়াজ দাও, নারে তাকবীর। হয় না? একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দারুণ হাদিস শোনে, একবার সুবহানাল্লাহ বলো। আয় আব্বা একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। আমার নবী কোথায় গিয়েছে? মিরাজে। হায় হায়, আল্লাহর সাথে দেখা করতে গিয়েছে। আরেকবার সুবহানাল্লাহ বলো। হযরত জিবরিল ঘুরিয়ে দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এটা জাহান্নাম, এটা জান্নাত। আচ্ছা এখান থেকে একটা নোটটা বার করি, এটা এখানে থাক। আমার নবী মায়ের পেটে 6 মাস, পিতা আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে, হায় হায়, আমার রাসূল দুনিয়ায় এলেন। আয়াব্বা একজন ইয়েতিম ডিগ্রি নিয়ে বাপ হারাওয়ানা, আর 6 বছর বয়সে আমার নবীর আম্মা আমেনা পৃথিবী ছেড়ে চলে গেল। হাই হাই, শোনেন, আমার রাসূল যখন ছোটবেলায় আমেনার আঁচল ধরে কাঁদতো, আমি যখন খেলা করি সন্ধ্যা হয়ে যায়, অন্য অন্য আমার সাথী ভাইদের বাপ দিয়ে কোলে করে তুলে নেয়, ঘুরতে নিয়ে যায়। আর বাপ কোথায়? আমার আব্বা নাই। আমার আব্বা কেন আসে না? খোদার কসম, নজর নগরের হতভাগা মুসলমান, আমার স্বামী হারা আম্মা জান আমেনা আঁচল দিয়ে ঘরের এক কোণে গিয়ে চোখের পানি মুছছ, আর আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদের কুদরতি আল্লাহ আরশ আজিম থেকে ডাকছেন, আমেনা, ও আমেনা, কাঁদিস না, চোখের পানি ফেলিস না রে আমেনা। হে আমেনা, আজ যদি তোমার স্বামী আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো, খুব জোর কোথায় নিয়ে যেত খেলা করতে, শ্বশুর বাড়ি, খুব জোর কোথায় নিয়ে যেত পাশের দেশে বেড়াতে। ও আমেনা, তুমি দুঃখ করো না, আমি আমার বন্ধু, তোমার লাল, তোমার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আমার মুস্তাফা জানে রহমতকে এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জিনিস দেখাবো, দুনিয়ার কোন মানুষ ও জিনিস দেখেনি। আরে আমার ফেরেশতারা যেখানে যাওয়ার ক্ষমতা রাখেনি, সেই জায়গায় আমি আমার বন্ধুকে ঘোরাবো। শুধু তাই নয়, ফিলিস্তিনের আল আকসা মসজিদে আমার বন্ধু আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লালকে দিয়ে আল আকসা মসজিদে সমস্ত নবীদের ইমাম বানাবো, ইমামুল আম্বিয়া বানাবো। রাসূলকে আল্লাহ জান্নাত জাহান্নাম ঘুরিয়েছে না ঘোরায়নি? আল্লাহর আরশ আজিমের মেহমান করেছে না করেনি? এখন হযরত জিবরিল বলছে, হুজুর এটা জান্নাত। এখন রাসূলুল্লাহ জান্নাতে দেখছে একটা শব্দ হচ্ছে, আমার নবী বলছে, জিবরিল, ও জিবরাইল, আমি কি বলবো তোমরা বলো।
তোমরা তো কুইমে দিদি বললে, আমার তো 12টা বেজে যাচ্ছে। ও ভাই ভাই, একটু চার ব্যবস্থা করো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কি পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ? ও মামুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘে গর্জে ওঠে কি বা তাতে ফল? ও মা আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পুরুত কেন গাছের কচি ডাব? ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বাই আছে তপ্ত মরুধার? ও মা নারীর কেন গোব জোগাই না, মুখে হয় না দাড়ি? মেয়েদের গোব দাড়ি হয়, কথা বলে না। মেয়েদের যদি গোব দাড়ি উঠতো কেউ এদের আই লাভ ইউ বলতো? ওই জন্য কবি লিখছে আমার নারীর কেন গোব গোজাই না, আর মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি? গাদার কেন সিং বাজায় না, ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম দিলে শূন্য তেলাম মারে? সকালে বেলায় ঘাসের আগায় শিশির কেন ঝরে, আর জলে বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয়? মা তখন ঘুরিয়ে বলছে বাবা ডিম গুলি একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, আর হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই, আর পুরো আঙুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। নারাই তাকবীর, নারাই তাকবীর, দরুদ শরীফ আল্লাহ। এবার তোমাদের পাড়ার মেয়েরা বেঁচে আছে তো? মেয়েরা ওয়াজ শুনতে তো আর কথা বলে না? তাহলে মেয়েদের একটা কথা না বললি না, কারণ এখন মেয়েদের সোজা হতে হবে। যার জমি ভালো তার ফসল ভালো। হ্যাঁ না,
আমি গত কয়েকদিন আগে ধামাখালী নদীর আগে দুর্গমণ্ডপ বলে একটা জায়গা আছে, ওয়াজ করতে গিয়েছি। বিশ্বাস করে আমি নবীর মেম্বারে বসে পড়ছি, যে লোক আমার নিয়ে যাচ্ছে আবার বলছে কারিমুল্লাহ ভাই আমার ছেলে নাম হলো হাবিবুল্লাহ গাজী, বর্তমানে আপনাদের 24 পরগনার কোন এক মাদ্রাসায় পড়ছে। বলছে আমার ছেলে মাত্র 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবু তোমরা তো বুঝতে পারোনি, তোমরা মনে করলে খুব সহজ। হুজুরি জিজ্ঞেস কর, ভালো স্টুডেন্ট হলি, বিলিয়ন স্টুডেন্ট হলি, হাফেজ যদি 1.5 থেকে 2 বছর লাগে, আর এ 8 মাসে কোরআনে হাফেজ। ওই জন্য তো আমি বলি শুভেন্দু অধিকারী মোল্লাদের বিরুদ্ধে লাগতে এসো না। তোমার আগে দিলীপ ঘোষও লেগেছিল, সে মালটা এখন আন্ডারপ্যান্ট পরে ঘুরতেছে আল্লাহর কি। হ্যাঁ না না, আর তুমি যে লাগা লেগেছো বাংলার মুসলমান, এটা দিল্লি নয়, এটা গুজরাট নয়, এটা আসাম নয়, বাংলার মুসলমানেরা তোমাকে জাইয়া পরে দৌড় করাবে। তুমি কিরাম মাল আমাদের সংগ্রামপুর মগরাহাটে যাবে, চুমো খেয়ে ছেড়ে দেবো। এরা মনে করে যে 2টা মসজিদ ভেঙে দিলি, 2টা কোরআন নর্দমায় ফেলে দিলি, ইসলাম বন্ধ হয়ে যাবে। কথা বলে না শালা, এদের বাপ আবু জেহেলের মতো বেঈমানকে সোজা করে দিল। হ্যাঁ না না, ফেরাউনের মতো বেঈমানকে জুতো বেড়া করেছি, আর এরা আমাদের সাথে লাগছে। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ঈমানকে মজবুত করেন। মাশাআল্লাহ। ভাই আমার পরবর্তী বক্তা বাংলার খ্যাতনামা বক্তা, খুব ভালো আলেম, ভালো বক্তা, আমি যাকে ছোটবেলায় থেকে সম্মান করি। ভাই আপনারা হয়তো 3-4 বছর আমার একটা